হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে বলে হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না হুজুর? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানাব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাচ্ছেন, মদিনা শরীফে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবে, শরীরে কোনো কাপড় নাই, কাছে কোনো টাকা পয়সা নাই, খাবার বলে কিচ্ছু নাই, এত গরিব এত অসহায় হয়ে গিয়েছে। আজ কদিন ধরে খাওয়া নাই, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, কাঁদতে কাঁদতে ছুটে ছুটে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে দিয়ে চলে যাবেন। ও যুবকেরা, মদিনা শরীফে চলে গেলেন, রাত হয়ে গেল। ওই রাতটা গিয়ে মদিনা শরীফের মসজিদে নববী শরীফের বাইরে কাটিয়ে দিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন, ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতি খানা শেষ করে সাহাবাদের দিকে ঘুরে গেলেন, সাহাবাদের দিকে ফিরে ফিরে তাকাতে লাগলেন। আল্লাহ নবী হযরত আব্দুল উজ্জা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে আল্লাহ নবী নজর পড়ে গেল, আল্লাহ নবী নজর পড়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়েছেন হযরত আব্দুল্লাহ, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে তোমার নাম কি বাবা, তোমার বাড়ি কোথা বাবা, তুমি কোথা থেকে এসেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমার নাম হলো হযরত আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি হুজুর, আমার চাচার এতে লালিত পালিত হয়েছে হুজুর, আমার থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমার পরনা জামাটা কেড়ে নিয়েছে, আমার থেকে সব নিয়ে নিয়েছে, কেবলমাত্র একটা তহবান আমার কাছে ছিল, এটাকে দুভাগ করে, এটাকে দুটো টুকরো করে আপনার কাছে আসবো হুজুর। খালি গায়ে কিভাবে আপনার কাছে আসি, খালি গায়ে কিভাবে আপনার কাছে দাঁড়ায়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটাকে দুটো টুকরো করে একটা ভাগ নিয়ে গায়েতে চাপা দিয়েছি, শরীরে চাপা দিয়েছি, আর একটা টুকরো নিয়ে নিজে তহবান করেছি, সতর্কতা ঢেকেছি, ফরজটা তরফ না হয়ে যায়, সতর্কতা ঢেকে নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা আব্দুল উজ্জা তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম আব্দুল্লাহ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, দেবদেবীর বান্দা না, তোমার নাম দিলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। জোরে বলো, জোরে বলা গেল না? একটা চাদরকে রাস্তায় দুটো ভাগ করেছেন, যুবক ছেলে, গা ফাঁকা, নবীর সামনে গা ফাঁকা নিয়ে যাব, চাদর দুটো ভাগ করে একটা করেছেন, একটা গায়ে দিয়েছেন। হুজুর নবী পাকের দরবারে থাকতেন, মদিনার নববী শরীফে ঘুরে ঘুরে এখানে ওখানে ওখানে বসে খালি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সব সময় কোরআন শরীফ তেলাওয়াতেই ডুবে থাকতেন। জোরে বলো,
নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছেন হুজুর একটু দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। কাঁদছেন আর বলছেন। আল্লাহ রাসূল দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। আব্দুল্লাহর রক্ত আল্লাহ কাফেরদের জন্য আপনি হারাম করে দেন। নবী পাকের কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করলেন? আপনার কাছে দোয়া চাইলাম যেন আমি শহীদ হই, আপনি দোয়া করলেন যে রক্তটা হারাম হয়ে যায়। যেমন নবীর কাছে দোয়া আছে হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে বলে হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও যুবক আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? হুজুর আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলেন সাইফুল্লাহ, তুমি হলেন সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার নসিবে শহীদ নাই, তোমাকে আল্লাহ সাইফুল্লাহ, সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করে। আল্লাহ তলোয়ার আবার দুনিয়ার কার কাছে হারবে না, না তোমার নসিবে শহীদ নাই। হযরত আব্দুল্লাহ ওনাকে নবী বলতেন, নবী বলে দুই চাদরওয়ালা, উনি একটাকে ভেঙে দুটো করেছেন বলে ওনাকে বলা হতো দুই চাদরওয়ালা, দুই চাদরওয়ালা। নবী বলে তোমার রক্ত আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। কাঁদছেন, অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে এসেছে আল্লাহ নবী ওনাকে নিজের কোলে নিয়েছিলেন। ওহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সাহাবাদের জীবনে পড়লে বুকটা ফেটে যাবে। সাহাবাদের যে কষ্ট আর সাহাবাদের যে মানা, আহা। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এলেন ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়ার পরে। ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হলো। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ যেন তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর, একটু যদি যেতেন আল্লাহর কাবাকে দেখতাম, আল্লাহর কাবাকে তওয়াফ করে নিতাম, আল্লাহর কাবাকে সামনে থেকে থেকে মন খুলে ইবাদত করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১৫০০ সাহাবা আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব করা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবা আমি নবী হাও বলি না, নাও বলি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী পার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। আর একটু
জনে বলুন সুবহান। ১,৫০০ সাহাবাকে নিয়ে নবী বার হচ্ছে কোথায়? আল্লাহর কাবায় যাবেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম গিয়েছিলেন জুল হুলাইফা, জায়গাটার নাম জুল বলে হুলাইফা। ফিকায়ে আমরা পড়েছি এটা হলো মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট একটা জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম, সীমানা। ইরাকের লোকের মিকাতের নাম হচ্ছে জাতিরাত। মদিনা শরীফের লোকের মিকাত হলো জুল হুলাইফা। আমরা যখন মক্কা শরীফে চলে যাই, একবার মক্কা শরীফে গিয়ে উমরা বা হজ করার পর আবার যদি উমরা করতে যাই, ওখান থেকে সামান্য একটু দূরে যেতে হয়, হুদুদে হারামের বাইরে মসজিদে আয়েশা। মসজিদে আয়েশা তানঈম নামক জায়গা, তানঈম। ওই তানঈমে আমার নবীর একটা সাহাবীকে ঝুলিয়ে রেখেছিল হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে শহীদ করে পা দুটোকে এক জায়গায় করে বেঁধে দড়ি দিয়ে কাটেতে পা ও দুটি উপর দিকে মাথাটা নিচের দিকে করে কাটে ওনাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছিল হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে আয়েশার কাছে গিয়ে ইহরাম পরে আবার উমরা করা হয়। নবী পাক জুল হুলাইফায় গেলেন, সীমানা। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে হজ বা উমরার জন্য আসে, অন্য কোনো কারণ নয়, হজ বা উমরা, তাকে এই জুল হুলাইফা থেকে ইহরাম পরে ঢুকতে হবে। ওই জায়গাটা যদি বিনা ইহরামে অতিক্রম করে, ওই ব্যক্তিটাকে একটা দম দিতে হবে, একটা পশু জবাই করতে হবে। ইদানিং আমাদের এলাকায় উমরায় যাওয়ার একটা ভালোই আলোড়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে যেন তৌফিক দান করে, বলেন না আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। তবে একটু আদবের উপর মজবুত হয়ে যাওয়াটা ভালো, নাহলে ওই এসে উমরা করে এসে গ্রামে, কোটরা গ্রামে, নতুন রাস্তা, গোপালপুর, গোলাবাড়ি, বহেরা, দরগাবাড়ি, মুজপুর, এসব এলাকায় ওই চা খেতে গিয়ে গল্প করবে, সবই ঠিক। তবে জুতোটা চুরি হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে। এসব মাঝে মাঝে কথা কোনো কানে পড়ে না, হজ করতে গিয়ে উমরা করতে গিয়ে জুতো চুরি করেছে। ছি ছি ছি, আপনার লজ্জাও লাগলো না, একটু শরমও হলো না? 300 টাকার জুতো হারিয়ে গেল, গ্রামে এসে বলছেন কাবা শরীফে গিয়ে জুতো চুরি হয়ে গেল। ইবলিস শয়তানের ইবাদত ছিল, আদব ছিল না। আজাজিল ইবলিস ওর ইবাদত ছিল, আদব ছিল না বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেছে। একটাই কারণ, আদবের অভাব। আদবটা বড় জিনিস। আল্লাহর নবী হজ্জাতুল বিদা 10ম হিজরি, নবী পাক হজ্জাতুল বিদা 10ম হিজরি সবে কাবা শরীফ থেকে এসে নবী পাক ওই আরাফার ময়দানে আছেন। নবী পাক আরাফা 9 তারিখ 9 জিলহজ আরাফায় সব সাহাবাদের 1,25,000 সাহাবা 10ম হিজরি। নবী হজ করতে করতে কাবা শরীফের দিকে তাকিয়ে বললেন, এই শহরটার নাম কি? সাহাবারা সব চুপ। আপনাদের যদি বলি এই গ্রামের নাম কি বলেন তো, বলবেন না? আপনারা জানেন না বলেই তো বলে, রঘুবীরপুর কোটরা। রঘুবীরপুর কোটরা না জানলে বলতে পারবেন আপনারা? আপনাদের মনে হয় কি জানার পরও কি গ্রাম রে এটা, ওই কি গ্রাম মনে হবে? কেমন করবেন বলে মনে হয় আপনাদের? করবেন আপনারা? জানলে করবেন বলে মনে হয়, না জানলে হতে পারে। ওই নাম কি বলতো? আপনি জানেন তো রঘুবীরপুর কোটরা, এটা সাহাবারা তো জানে এটা মক্কা। এটা মক্কা, সাহাবারা তো জানেন। নবী বলতে শহরের নাম 1,25,000 সাহাবা। আবার শহরের নাম, সাহাবারা বলছেন সেদিন নবী পাককে জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। জোরে বলেন। সাহাবারা কিন্তু জানে কিনা ওই জায়গাটার নাম মক্কা।
কিতাবে এসেছে সাহাবারা বলেছে নবী পাক এমন ভাবে জিজ্ঞাসা করছিলেন আমাদের যেন মনে হলো জায়গাটার নামটাই হয়তো পরিবর্তন হয়ে যাবে। জামানা কথা বলেন আদৌ চাচা কত টাকা খরচা করে উমরায় গেলেন গো? ওই তো ট্রাভেল এজেন্সি নিল 90,000 টাকা মতন, কম বেশি 1,90,000। আরে হাত কাটা গোটা করি 30,000। আমি ধরেই নিলাম কম বেশি 1.5 লাখের প্যাকেজ। চাচা এই 1.5 লাখ টাকা খরচা করে প্লেনে করে গিয়ে কাবা শরীফে আপনার মনে হয়েছিল অন্যজনের একটা জুতো চুরি করবে? ছি ছি, কি যে বলো বাপ, কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে জুতো চুরি করবো? এটা তুমি বলতে পারলে আমাকে? চাচা আপনি যদি মনে করেন অন্য জুতো চুরি করাটা ঘৃণা, জানারা এসেছে তারাও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ খরচা করেই এসেছে। তাহলে আপনার যদি এই চিন্তা হয় তাদের উপরে আপনি আশা করলেন কেউ তারা জুতো চুরি করবে? তারাও তো হজ করতে এসেছে বা উমরা করতে এসেছে। কথা বলছেন না কেন? আপনার যদি মনে হয় এই আমি কাবাইকে জুতো চুরি করবো, জানারা এসেছে তারাও তো কাবাই এসেছে, তারা আপনার জুতো চুরি করলো কি করে? বলেন ঠিক না ভুল বলছে? আমি কেন বললাম জুতো চুরি হয়ে গেল? কাবা শরীফের আদব দিলেন না তো আপনি জুতোটাকে নিয়ে ওই কাবা শরীফে ঢোকার মাতাফের বাইরের গেটের বাইরে রেখে দিলেন। এই রঘুবীর কোটরা এই যা 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনারা বসেছেন, যেখানে যেখানে জুতোগুলো খুলে খুলে আপনারা বসেছেন, একটু উঠে 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 মেরে দেখেন তো যেখানটা খুলেছিলেন অনেকে জুতো একটা পাটি ওখান থেকে 3 হাত দূরে চলে গেছে। এই কটা লোকে না উঠে যদি কিছু লোক বসাতে এই হয়, কাবা শরীফে প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কাবা শরীফের চতুর্দিকের ওই মাতাফে ঢোকার গেট, এন্ট্রি গেট, এন্ট্রি আর এক্সিট হচ্ছে প্রবেশ আর বাহির, লক্ষ লক্ষ মানুষ আশা করলেন কি করে গেটের কাছে জুতোটা রেখে দিলে সংরক্ষণ হিসাবে থাকবে? এই হাজির পায়ে ওই হাজির পায়ে ওই হাজির পায়ে ওই হাজির পায়ে 15টা হাজির পায়ে ঠেকলে তো বাউন্ডারি পার হয়ে গেল। কথা বলছেন না? আপনার তখন রাখাটাই অন্যায়। আপনি কাবা শরীফে ঢোকার মাতাবের বাইরে গেটে জুতো রাখবেন, আমি রাখবো, উনি রাখবে, ইনি রাখবে, তাহলে ওই দরজা দিয়ে আর হাজিদের ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। সব হাজিরা যদি ওইখানে জুতো রাখে, লক্ষ লক্ষ হাজি তো জুতো তো পাহাড় হয়ে গেল। আর হাজি ঢুকতে হচ্ছে না, কাবা শরীফে ঢোকার গেটগুলিতে জুতোর পাহাড় হবে। ওই জন্য সেখানকার সরকারের তরফ থেকে নিয়ম করা আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া ওই কেরের মতন এসে জুতোগুলোকে ডাস্টবিনে ফেলে সেই বাউন্ডারি বানে ওই সীমানার বাইরে ফেলে দেয়। আপনার ছেঁড়াপাড়া জুতোটা দত্তপুকুরের বাজারের জুতোটা কে নেবে? 300 টাকার জুতো তো অত অহংকার কিছু না। ওখানে লোক না 3 লক্ষ টাকা জুতো পরে যায়, আমি উনি 300 টাকার জুতো নিয়ে বলতে চুরি হয়ে গেল। এগুলো আদবের খেলাফ, এগুলো উচিত না। কাবা শরীফে যান, আপনার তো ভাবা উচিত আল্লাহ আপনার কপালে কবুল করে সেই জায়গাটা। পয়সা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না, নসিবে থাকলে হয়। সমাজে ঘুরে দেখে দেখে যান, কত কোটিপতি কাবা শরীফে যাওয়ার সুযোগ পায়নি, ভ্যান চালিয়ে খায়, আল্লাহ ওনাকে কাবা শরীফ ঘুরিয়ে দিয়েছে। জোরে বলেন, এটা কিসমতের ব্যাপার। আমাদের অভ্যাসটা একটু খারাপ, খালি জেদ্দা এয়ারপোর্টে নেমেছে গায়ে এহরাম, এখনো কাবা শরীফ দেখেনি। তার আগেই 5টা বাঙালি হাজি থেকে দূরে গল্প করছে, টুকটুকু চলে গেছে। কোথা থেকে এলেন? আমরা তো দত্তপুকুরে ওইখান থেকে এসেছি। ও আচ্ছা, আপনারা? আমার পশ্চিম বাংলার অমুক জেলা থেকে। ও কিছুক্ষণ বন্ধু পটিয়ে গল্প জমিয়ে খানিকক্ষণ পরে বলছে আপনাদের ক টাকা করে নিল? কথা বলে না। এখন কাবা শরীফ দেখেন ওনার টাকার হিসাব শুরু হয়ে গেছে। যদি 2-3 হাজার কম বেশি হয়েছে, কাবা শরীফে যাবার আগে 3 বার হয়ে গেল ট্রাভেল এজেন্সির সাথে। নাউজুবিল্লাহ বলেন। কাবা শরীফ তওয়াফ করতে করতে দোয়া মনে নাই, সাফা মারওয়া সাই করতে গিয়ে দোয়া পড়ে না। 5টা বাঙালি দেখে বলছে হোটেলটা কোথা পড়েছে আপনাদের? আমাদের হোটেলটা অনেক দূরে। ট্রাভেলসটা আমাদের এখন মিথ্যা কথা বললো, আর খাওয়া দাওয়া একদম বেকার। কেমন খাওয়া দিচ্ছে আপনাদের? তাই নাকি বুফে সিস্টেমে খাবার আপনাদের? এত কিছু। নাউজুবিল্লাহ বলে। আপনি ওখানে খেতে গেলে একটা পলিথিনে 15-20টা খাজুর নিয়ে ওই কাঁধের ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখবেন। খিদে লাগলে টুক করে বসে একটা খাজুর খেয়ে 2-3 গ্লাস আবে জামজামের পানিটা দাঁড়িয়ে পান করে নেন। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বলে। উনি ওখানে গিয়ে তরকারির হিসাব করছে, কেমন তরকারি দিচ্ছে আপনাদের। নাউজুবিল্লাহ বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আদবের অভাব এগুলো আমাদের। তারপরে এটা ভাববেন না কোন ট্রাভেলস এজেন্সি যদি আপনাকে এই প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায়, ওখানে যদি কম তার থেকে দেয় বা বিয়াদবি করে, ছাড় পাবে না।
আল্লাহর হাজিদের সাথে বিয়াদবি, আল্লাহর মেহমান নবীর মেহমানের সাথে বিয়াদবি করে কোনোদিন রেহাই পাবে না। কি ভাবছেন আপনি? এখানে দোয়াও বেশি, সেখানে বদদোয়াটাও বেশি, মনে রাখবে। যেখানে দোয়াও তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদোয়াও তাড়াতাড়ি কবুল হয়ে যায়, মনে রাখবে। 5টা হাজিকে নিয়ে গিয়ে কষ্ট দিচ্ছ, কথা বলে গেলে এত কাছে রুম দেবো, আর 1.5 কিলোমিটার দূরে রুম দিচ্ছ, বুড়ো কোনো একবার আর সারাদিন এক রাকাত এক ওয়াক্ত নামাজে 8 5 4 ওয়াক্ত আসে না, কষ্টে আসতে পারে না। আল্লাহর দরবারে এর হিসাব আপনাকে দিতে হবে। কিছু কিছু ট্রাভেলস শুরু করেছে, বলুন নাউজুবিল্লাহ। কিছু কিছু ট্রাভেলস হাজিদের কাছ থেকে টাকা তুলে গায়েব হয়ে যাচ্ছে, হাজিদের নিয়েই যাচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। বলুন এরা এক একটা জালেম, এরা এক একটা জালেম, এদের উপর আল্লাহর লানাত হবে যারা আল্লাহর কাবা নবীর দরবারে মেহমান হিসেবে নিয়ে যাবার নিয়ত করে হাজিদের কাছ থেকে টাকা তুলে নিরীহ লোকগুলোকে ধোঁকা দিয়ে দেয়, ওদের উপর আল্লাহর লানাত। ওরা এক একটা জালেম তৈরি হয়েছে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের নবী 1,500 সাহাবাকে নিয়ে যুলহুলাইফায় ইহরাম পড়লেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যাবেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী পথটা চেঞ্জ করে চলে গেলেন হুদাইবিয়া। ওই রাস্তাতে যাবে, নবীকে হুদাইবিয়া দান করে ঢুকতে দেবো না, হবে না। আল্লাহ নবী হযরত উসমানকে ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু চলে যাও বাবা, মক্কা শরীফে যাও বাবা, কুরাইশে বুঝাকে যাও আমি নবী আল্লাহর কাবাকে তওয়াফ করতে এসেছি, আমি নবী ঝগড়া করতে আসি না। কে হযরত উসমান, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আল্লাহ পাকের জান্নাতের আমি নবী, আমার সাথী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মক্কা শরীফে খরা হয়ে গেল, মদিনা শরীফে খরা হয়ে গেল। ও যুবকরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রে আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যান। ও যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, আপনার জন্য জানটা কাঁদে, আপনার জন্য মনটা কাঁদে, হুজুর আপনাকে দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আমি নবী, আমার বড়টা তারা আছে, আমি নবী, আজকে আমার বড়টা তারা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করেছেন। আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজিরা দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান উসমান করেছে, জান্নাতে উসমানের ওলিমার ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি নবী একটু জান্নাতে যাচ্ছি উসমানের ওলিমায় হাজিরা দিতে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেছেন, উসমান তোমার ব্যবহারে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। সুবহানাল্লাহ বলে। এত মধুর ব্যবহার, এত বিনয়। আজকেই কিতাব পড়ছেন আস্তে আস্তে রাস্তায়, নবীর উম্মতের মধ্যে সব থেকে, নবী সাহাবাদের মধ্যে সব থেকে 3 জন এত নরম বিনয়ী, এত
জানারা জীবনও মিথ্যা বলে না, যেটাই বলতেন সত্য বলতেন, আর কারোর কাছ থেকে যেটা শুনতেন সত্যই শুনতেন, ওনারা ভাবতেন সত্যই বলছে। বলে আস্তাগফিরুল্লাহ, নবী সাহাব অন্য সাহাবারা মিথ্যা বলে এটা বলিনি, কিন্তু তিনজন, তার মধ্যে একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু। প্রথম নম্বর জানার নাম এসে উনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তার মধ্যে আরেকজনের নাম হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ আমার নবীর সাহাবী ছিলেন, যেটা বলতেন সত্য বলতেন, যেটা শুনতেন ভাবতেন সত্যই শুনছি। এত বিনয়ী হযরত উসমান ইবনে আফফানকে নবী পাঠালেন, মক্কা শরীফে গেলেন, কুরাইশ লিডারদের সাথে কথা বলে একটাই কথা, এবছর হবে না, আগামী বছর। তবে উসমান, তোমার সাথে আমাদের একটা সম্পর্ক আগাগোড়াই ভালো, আর তুমি ইহরাম পরে আছো, আর ওই দূরে কাবা শরীফ দেখা যায়, এত কষ্ট করে যখন এসেছো কাবা শরীফে একটু তওয়াফ করেই যাও। কি মানা! উসমান ইবনে আফফান বলে তওয়াফ তো করব, তবে একা না, কাবা শরীফ দেখলেও তওয়াফ করব না। কেন? এখন তো আর আমার সাথে নবী নাই। আমি উসমান আল্লাহর কাবাকে তখনই তওয়াফ করব যখন আমার সামনে আল্লাহর রাসূল থাকবে, মানে আমি নবী পাকের সাথেই তওয়াফ করব, নবীকে রেখে তওয়াফ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে কাফেরদের চুক্তি হয়ে গেল, ওটাকে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে পারবেন না। অস্ত্র একটা আনবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। যার একটা চুক্তি ছিল আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি ঝগড়া হবে না, যার একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোনো লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দেবো না। সাহাবারা বলে, হুজুর এটা কি করে চুক্তি হয়? ফিরালে উভয় ফিরাবো, না ফিরালে উভয় ফিরাবো না। হুজুর এটা মানা যাচ্ছে। নবী বলছেন, বাবা বসো, হুজুর জিয়াদেই মাফ চাই। নবী তো নিজের থেকে করছেন না, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওমায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল। এর 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসে হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা জানার হাতেতে চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখা হতো। আহা, জানাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। মক্কা শরীফ ছুটিয়ে কোনো ক্রমে এসেছে, মদিনা শরীফের রাস্তায় খালি রক্ত ঝরেছে। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ানকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়েন, আল্লাহ নবী উত্তর খানা দিয়েন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললাম, আল্লাহ পাকের নবী আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে এসেছি হুজুর, মক্কা শরীফ থেকে এসেছি হুজুর, আমি মুসলমান হয়ে গিয়েছি হুজুর। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে হুজুর, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর। আমি ছুটিয়ে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না হুজুর। আমি আপনার কাছে থাকতে চাই হুজুর, আপনার দরবারে থাকবো বলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কায় যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কানে, আল্লাহ নবী কানে, ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না, সব ছেড়ে চলে এসেছি। আল্লাহ নবীর সাথে কথা বলে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও জওয়ানকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, দুজন কুরাইশ দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে আমাদের জবান দিয়েছেন, আপনি যে আমাদের সাথে ওয়াদা করেছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা
শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে তুলে দেন, আপনি তাকে আমাদের কাছে উঠিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আমি যাব না, হুজুর, হুজুর আমি আর মক্কায় ফিরবো না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আমি আপনার দরবার থেকে আর যাব না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। এরা আমাকে বড্ডা মারে, চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমায় আটকাতে পারবো না। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আপনার কাছে থাকবো হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীর সামনে দাঁড়িয়ে খালি কাঁদছে, আহা কি ঈমান সাহাবাদের। হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, কিচ্ছু না, নিয়ত করে এসেছি আর আমি মক্কায় যাব না, আমি আপনার দরবারে থাকবো হুজুর। নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরছে। সাহাবার কষ্ট, গোলামের কষ্ট দেখে আমার রাসূল কাঁদে। হুজুর আমাকে বড়টা মারে, হুজুর শিকল দিয়ে চেন দিয়ে আমাকে বেঁধে রাখে। সবে দুটো কথা নবীর সাথে বলেছে। মক্কা শরীফ থেকে দুজন কুরাইশ ওনার পিছনে দাঁড়িয়ে বলছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি তো আমাদের সাথে জবান দিয়েছেন, মক্কা শরীফের কেউ এলে আপনি পাঠিয়ে দেবেন, আবু বসিরকে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। হযরত আবু বসির কাঁদে আর বলে, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, হুজুর এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, হুজুর আমি আর আপনার দরবার থেকে যাব না হুজুর, সব ছেড়ে চলে। আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির আমি রাসূল তোমায় রাখতে পারবো না, আমি নবী এদের সাথে ওয়াদা, আমি নবী এদের সাথে জবান দিয়েছি, কেউ যদি চলে আসে আমি রাসূল তাকে পাঠিয়ে দেবো, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। কিছুটা ঘিসড়ে ঘিসড়ে টেনে নিয়ে গেছে, আবার নবী দিকে দেখছেন আর কাঁদছেন, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড্ড কষ্ট করে এসেছি, হুজুর সব ছেড়ে চলে এসেছি, আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার কাছেই থাকবো। নবী দূর থেকে বলছে, বাবা চলে যাও, আমি রাসূল বলছে আমার দাওয়াত তুমি একদিন পাবে বাবা, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির আমার রাসূলের যে চোখের আড়াল হয়েছে, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, কাঁদছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিতাবে এসেছে মদিনা শরীফের এমন কেউ ছিল না সেদিন জানার চোখে পানি ছিল না, যেন মনে হচ্ছে গোটা মদিনা শরীফই কাঁদছে। আল্লাহ রাসূল বলে, বাবা আমি তাকে কি করে আটকাই বাবা, আমি নবীটা আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। হযরত আবু বসিরকে নিয়ে গেলেন, বেশ কিছুটা গিয়ে জুল হুলাইফার কাছে কাছে গিয়ে বসেছে, একটু রেস্ট নিচ্ছে। কাফের, জাহান্নামী কাফের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে বলছে, আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, যেই নবীকে ভালোবেসে এসেছো তিনিও জায়গা। কি ঈমান সাহাবা। হযরত আবু বসির বলে, এই কাফের, আমার নবীর ওপর আমার যা ভালোবাসা ছিল, ভালোবাসাটা আরো বেড়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবী ওয়াদা ভঙ্গ করেনি, সুবহানাল্লাহ বললেন না। নবীকে যা ভালোবাসা না দেখে
আমার নবীকে না দেখে যা ভালোবেসেছি, আমার নবীকে দেখে নবীর এই কাজ দেখে আমার মোহাব্বত আরো বেড়ে গেল। কেন? আমার নবী যে নবীর ওয়াদার উপরে মজবুত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর জবানের খেলাফ করে সুবহানাল্লাহ বললেন না। সাহাবাদের কি ঈমান! কিতাবে এসেছে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। সবে মাত্র নবী এসেছেন মদিনা শরীফ। আহা, সবে এসেছে। কোন সাহাবার আগুল কাটা, কার হাত কাটা, কার হাত নাই, কার পা নাই, কার মুখে রক্ত, কার শরীরে রক্ত, কার মুখ কাটা, শরীর কাটা, কার শরীরে তীর। সাহাবাদের বাপ মা বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে। এই আসে, এই আসে, এই আসে। গোটা সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবীর দরবার। আহা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর ভাই? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক হুকুম করে পাঠিয়েছেন সাহাবাদের নিয়ে আল্লাহ আপনাকে এখনই আবার বার হতে বলেছেন। আমার নবী সাহাবাদের দেখছেন আর কাঁদছেন। জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবারা এখনো ঘরেও যায় না, সবে মাত্র যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। আমার সাহাবাদের সব শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে রক্ত, কার শরীর কাটা, কার মুখ কাটা, কার কান কাটা, কার শরীরে ক্ষত বিক্ষত। আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায় না। দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ঢেকে বলছেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই বার হতে হবে। সাহাবাদের রাগ নাই, কষ্ট নাই, বিরক্ত নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই। আমার নবীর দিকে তাকিয়ে ওই রক্তমাখা শরীরে হেসে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহ রাসূল হয়ে যায়, হুজুর এই রক্তমাখা শরীরে হুজুর আমরা আবার যেতে রাজি আছি। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ ওনাদের উপর এত খুশি হয়েছে। আল্লাহ পাক সাহাবাদের সামনে বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবে মাত্র নবী সাহাবাদের নিয়ে সামান্য রাস্তা, সামান্য পথ বার হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর যাওয়া লাগবে না, আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, তানাদের জীবনী পড়েন, তানাদের জীবনী পড়েন, তানাদের জীবনী পড়েন। সুদের ব্যবসা করে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, লটারির টিকিট কেটে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, বাপ মাকে পিটে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না, মিথ্যা বলে রাসূলুল্লাহর গোলাম। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি মিথ্যা বলে তার এত মুখ থেকে দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার মিথ্যা বলে, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। এই করতে করতে রহমতের ফেরেশতারা মিথ্যুকদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। মিথ্যা বলে রাসূলুল্লাহর গোলাম হওয়া যায় না। সমাজে ওয়াহিয়াতি নোংরামি করে রাসূলুল্লাহর গোলামের কাতায় দাঁড়ানো যায় না। সমাজে 16 আনার কবরস্থানটা গিয়ে দেখেন, সব আমাদের মুরব্বীগুলি কাতারে কাতারে ঘুমাচ্ছে। আহা, একদিন আমরাও কিন্তু তানাদের বুকের কাছে গিয়ে যাব কোথাও। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই যে পানি হচ্ছে, সকালে পানি হলো, এখন আপনাদের 16 আনা কবরস্থানে গিয়ে ভাঙা কবরটা দেখে আসে, কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও শোবো, আমাদের মধ্যেও অনেকের একদিন কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? সারা জীবন তো মাইকে শুনলাম অমুকের ছেলে অমুক মারা গেছে, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ। এই সকালবেলা কার মরণের খবর হলো রে? আহারে, কে মারা গেল রে? অমুক পাড়ার অমুকের ছেলে অমুক মারা গেছে, জোর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, জানাজা। একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে। এতদিন লোকের হাঁকাটা আমরা শুনেছি, একদিন আমাদেরটা হাঁকবে, লোক শুনবে। সারা জীবন লোকের লাশ সাদা কাফন দিয়ে জড়িয়ে বিসমিল্লাহ কবরে নামিয়েছে,
একদিন আমাদের লাশ লোক কাফনতে জড়িয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন তো? সেই সময়ের চিত্র, সেই সময়ের অবস্থাটা কেমন বলেন তো? আমরা নড়তেও পারবো না, চড়তেও পারবো, কথাও বলতে পারবো না। আমাদের লাশ লোক কাফন জড়িয়ে নামাবে। ওহ, সারা জীবন লোকের কবরে আমরা 3 মুঠো করে মাটি দিয়েছি, দেন না? দেন না? কি বলে দেন? মিনহা 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 বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং নতুন করে আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে তারা ফোন কেটে শিখেছে, বলে এগুলো বলে মাটিয়ে দেওয়া যাবে না, ও যে বেদাত। আস্তাগফিরুল্লাহ, এই অভ্যাসটা ভালো না। আপনার যদি মনে হয় বিসমিল্লাহ বলে দেবেন, আলহামদুলিল্লাহ, তাই দেন, আপনি তাই দেন। ভিডিও দেখে বলে দিলেন দেওয়া যাবে না, দলিল নাই। কেন ভাই, কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছে? এতদিন যারাই ফতোয়া দিয়েছিল কবরের দিকে মুখ করে হাত তুলে মোনাজাত করা যাবে না, কদিন আগে বাংলাদেশের কিছু ভিডিও পেলাম, নেটে এলো, আপনারাও মনে হয় দেখেছেন, হেলিকপ্টার করে সব উড়ে উড়ে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে দল বেঁধে কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছে। দেখেছেন? দেখেছেন আপনারা? কেন ভাই? আপনি এতদিন কবর জিয়ারত করেন, আমার কোনো দুঃখ নয়, আজকে করছেন, আমার কোনো দুঃখ না, কিন্তু আমার বলার উদ্দেশ্য, এতদিন কেন বলে উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন? কবর জিয়ারত তো দলিল নাই। এতদিন কেন বলে নিরীহদের মধ্যে কেন ফাসাদ করেছিলেন? নাই করলেন, আজ তো করছেন। সেদিন ফতোয়া দিয়েছিলেন কবরের দিকে মুখ করে জিয়ারত করা না যায়, আজকে নিজেই কবরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। কেন সেদিন ঝগড়া লাগালেন উম্মতের মধ্যে? ঠিক বলছে না ভুল বলছে? সেদিন নাই করলেন, দুঃখ নাই, আজও করছেন, দুঃখ নাই, আলহামদুলিল্লাহ, করেন বা না করেন আপনার ব্যাপার। কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? এতদিন যারাই বলেছিল বাৎসরিক মাহফিল করা যাবে না, এগুলো দলিল নাই, না যায়, আজকে তানারে দিকে বাংলাদেশে বড় বড় আলেমদের নামে সব বাৎসরিক মাহফিল কায়েম করছে। করাতে কোনো দুঃখ নাই, খুশি, আলহামদুলিল্লাহ। আমি আপনার বিরোধী করিনি, ভুল মানে করবেন না, কিন্তু আমার জানার ইচ্ছা এটাই, এতদিন কেন ফতোয়া দিয়েছেন এগুলো করা না যায়? সাধারণ কত লোক ঝগড়া করেছে বলেন তো? কথা বলেন না? সাধারণ নিরীহগুলো কত ঝগড়া, এক পক্ষ করার এক পক্ষ না করা, উভয়ের মধ্যে ঝগড়া হলো। আজকে সেই লোকগুলোর কাছে আপনি কি মুখ দেখাবেন যখন আপনি কায়েম করতে বাৎসরিক মাহফিল? এগুলো উচিত না। আপনি বিসমিল্লাহ বলে কবর মাটি দেবেন, আলহামদুলিল্লাহ, তাই দেন, নাই বলছেন কেন? আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আর হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, আর হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি উমামা থেকে এসেছে, ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী বলে নবী পাকের মেয়ের কবরে মাটি দিয়েছেন, জোরে বলে। আরেকটা কিতাব আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তার তাফসীরের কিতাবে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাফসাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবরি, নবী পাক মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা ক্বালা, নবী পাক বললেন, মিনহা খালাকনাকুম, এক মুঠো মাটি দিয়ে দিলেন। হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, নবী পাক আবার বললেন, অফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার হয়ে গেল। হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী আবার নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাঠে পড়ে নবী পাক 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন, জোরে বলো। কেন উম্মতকে ঝগড়া লাগাচ্ছেন? দলিল নাই, এই অভ্যাসগুলি ভালো না। আল্লাহ তাআলাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাআলাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা চলা তৌফিক দান, আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा सल्लि अला दिन देखे मोहम्मद पर कुर्बान जमाना है। सुबहानाल्लाह, আমার নবীকে না দেখে গোটা জামানা রাসূলুল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর পরে এসে জানা সোশ্যাল সাইটে কোনো অ্যাকাউন্টও নাই। সেলিব্রিটি যারা আছে বর্তমান গণ্যমান্য ব্যক্তিরা সোশ্যাল সাইট অ্যাকাউন্ট, ফেসবুক আছে, কার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট আছে না নাই? আমার নবীর কিছু আছে? ১৫০০ বছর পরে এসে ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, হোয়াটসঅ্যাপ নাই, টুইটার নাই, ইনস্টাগ্রাম নাই, কিছুই না। ১৫০০ বছর পরে এসে আজও গোটা পৃথিবীতে জানার জন্য কোটি কোটি মানুষ আজও পাগল। জোরে বলে, জোরে বলা গেল না? बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है, जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। रौज़ाए जो आका का जन्नत का वो टुकड़ा है, रौज़ाए जो आका का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना